সৈন্যদল কাশ্মীর অভিমুখে যাত্রা করলো। তারা আমাদের দিকে ছুটে এলো। ন্যায় বিচার আমাদের পক্ষে। ভোরের দিকে বৃষ্টি হতে পারে। এই প্রত্যেকটি সেন্টেন্সে অভিমুখে, দিকে, প্রতি বা পক্ষে বোঝাতে আমরা কোথায় কোন ইম্পর্টেন্ট প্রিপোজিশন প্লেস করতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। আজকে প্রথম সেন্টেন্সটি রয়েছে অস্তগামী সূর্যের দিকে তাকাও। তো দিকে অর্থে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? লুক অ্যাট দ্য সেটিং সান। লুক অ্যাট দ্য সেটিং সান। তো দিকে বোঝাতে অ্যাট এবং সেটিং সান বলতে যে অস্তগামী সূর্য, পার্টিসিপল হিসেবে দেখো সেটিং এখানে ইউজ হয়েছে। তো তোমরা বুঝলে সেন্টেন্সটি ইম্পারেটিভ জাতীয় সেন্টেন্স। তো অ্যাট বোঝাতে দিকে। পরের সেন্টেন্সটি দেখো, ভোরের দিকে বৃষ্টি হতে পারে। তো এখানেও দিকে আছে, কিন্তু আমরা কিভাবে বলবো? ইট মে রেইন টুয়ার্ডস ডন। ইট মে রেইন টুয়ার্ডস ডন। তো দেখো দিকে বোঝাতে এখানে কিন্তু টুয়ার্ডস এই প্রিপোজিশনটিকে ইউজ করে আমাদেরকে এই ধরনের সেন্টেন্সে ইউজ করতে হবে। আর দিকে বৃষ্টি হতে পারে বোঝাতে এখানে কিন্তু মে রেইন এই মোডাল ভার্ব মে ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদেরকে বলতে হয়। পরের সেন্টেন্সটি দেখো, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে রাতুল বাবু ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তো যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর কিভাবে বলবে? আফটার কামিং ব্যাক ফ্রম দ্য ব্যাটলফিল্ড কে রাতুল বাবু স্টিয়ার্ড অ্যাট হিজ সনস ফেস। তো কারোর মুখের দিকে তাকিয়ে থাকা, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে স্টিয়ার অ্যাট। তো স্টিয়ার এর পরে অ্যাট এই প্রিপোজিশনটিকে দিকে অর্থে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তাকিয়ে রইলেন বা ছিলেন, তো স্টিয়ার্ড অ্যাট। পরের সেন্টেন্সটি দেখো, তারা আমাদের দিকে ছুটে এলো বা ছুটে এসেছিল। কিভাবে বলবে? দে ran at us। দে ran at us। তো এসেছিল অর্থে ran ইউজ করা হয়েছে, রানের পাস্ট ফর্ম। তো সিম্পল পাস্টে লেখা হয়েছে সেন্টেন্সটি। এবং দিকে বোঝাতে যে আমাদের দিকে, তো অ্যাট এই প্রিপোজিশনটিকে ইউজ করে আমাদেরকে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, ন্যায় বিচার আমাদের পক্ষে বা আমাদের প্রতি। কিভাবে বলবে? জাস্টিস ইজ অন আওয়ার সাইড। জাস্টিস ইজ অন আওয়ার সাইড। তো আমাদের পক্ষে বোঝাতে এখানে কিন্তু থাকো অন, বা দিকে বোঝাতে আমাদের দিকে বা আমাদের পক্ষে। তো এখানে অন এই প্রিপোজিশনটিকে ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রিতমের নিজের প্রতি আস্থা নেই। তো কিভাবে বলবে? রিতম হ্যাজ নো কনফিডেন্স ইন হিমসেলফ। রিতম হ্যাজ নো কনফিডেন্স ইন হিমসেলফ। তো দেখো তার নিজের প্রতি আস্থা নেই, তো কনফিডেন্স তারপরে কিন্তু ইন প্রিপোজিশনটিকে আমাদের ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমাদেরকে এইভাবে বলতে হয়। পরের সেন্টেন্সটি দেখো, তোমার প্রতি তার দীর্ঘদিনের আক্রোশ আছে। এখানেও দেখো প্রতি, কিন্তু আক্রোশ আছে, সেক্ষেত্রে কিভাবে বলবে? হি বিয়ার্স এ লং স্ট্যান্ডিং গ্রাজ এগেনস্ট ইউ। হি বিয়ার্স এ লং স্ট্যান্ডিং গ্রাজ এগেনস্ট ইউ। তো দেখো আক্রোশ বলতে কিন্তু গ্রাজ এবং তার প্রতি, কারণ প্রতি আক্রোশ, সেক্ষেত্রে কিন্তু এগেনস্ট এগেনস্ট এই প্রিপোজিশনটিকে ইউজ করে আমাদের কিন্তু এই ধরনের সেন্টেন্স বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তারা তিমিরের প্রতি কোনো দয়া দেখায়নি। তো দয়া দেখায়নি কার প্রতি? তো প্রতি রয়েছে, কিভাবে বলবে? দে শোড নো কাইন্ডনেস টু তিমির। দে শোড নো কাইন্ডনেস টু তিমির। তো দেখো কাইন্ডনেস এর পরে কিন্তু আমাদেরকে টু বসাতে হয় প্রতি অর্থে ব্যবহার করার জন্য, যে প্রতি কারোর প্রতি দয়া দেখায়নি, তো কাইন্ডনেস টু। তো সৌড এখানে দেখছো যে সৌড এটা কিন্তু দেখায়নি বা দেখিয়েছিল না, সেজন্য সিম্পল পাস্টে রয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, ট্রেনটি মুম্বাইয়ের অভিমুখে রওনা হলো। অর্থাৎ ট্রেনটি মুম্বাইয়ের উদ্দেশ্যে বা মুম্বাইয়ের দিকে রওনা হলো। কিভাবে বলবে অভিমুখে অর্থে? ট্রেন লেফট ফর মুম্বাই। ট্রেন লেফট ফর মুম্বাই। তো রওনা হলো বা রওনা হয়েছিল, সেজন্য দেখো লিভের পাস্ট ফ্রম লেফট। আর এখানে অভিমুখে বোঝাতে কিন্তু ফর এই প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, সৈন্যদল কাশ্মীর অভিমুখে যাত্রা করলো। কিভাবে বলবে? দ্য ট্রুপ মার্চ টুয়ার্ডস কাশ্মীর। দ্য ট্রুপ মার্চ টুয়ার্ডস কাশ্মীর। তো দেখো এখানে সৈন্যদল কাশ্মীর অভিমুখে, তো অভিমুখে বোঝাতে এখানে কিন্তু টুয়ার্ডস এই প্রিপোজিশনটিকে ইউজ করে আমাদেরকে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে হবে। আর মার্চ অর্থাৎ যাত্রা করেছিল, যাত্রা করলো বলতে যাত্রা করেছিল, সেই জন্য দেখো মার্চ। তো তোমরা দেখলে যে কত সহজে প্রতি, অভিমুখে বা দিকে এই ধরনের শব্দগুলির জন্য আমরা কোন প্রিপোজিশন কোথায় ইউজ করে আমরা সেন্টেন্সগুলি সঠিকভাবে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি বলার সময় তোমরা অবশ্যই প্রিপোজিশনগুলো
প্রিপোজিশনগুলি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করে বলতে থাকো এবং লেখাতেও প্রয়োগ করতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।